হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তাই প্রতিদিনের মতন চলে আসলাম আবারও নতুন একটা ব্লগ নিয়ে। তো দেখো, গরমের রেশটা কিন্তু ভালোই পড়েছে। একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, এখন ঠান্ডাটা কেটে গিয়ে ভালোই গরম পড়ছে। তো গরমের রেশ পড়াতে আর প্রচণ্ড পরিমাণে প্রতিটা গাছেই কিন্তু ফুল ফোটা শুরু করে দিয়েছে। একটু ঠান্ডা যখন ওয়েদার ছিল তখন কিন্তু অতটা ফুল ফুটছিল না, কুড়িও ছিল না, আর এখন কিন্তু অনেক কুড়ি এসেছে গাছে। আর সকাল সকাল উঠে একটু মুড ফ্রেশ করার জন্য চা তো অবশ্যই দরকার, তাই একটু চা খেয়ে নিলাম সকাল সকাল। তারপর কিন্তু সমস্ত কাজ কমপ্লিট করার পর আমি স্নান করে নিয়েছি। স্নান করে নিয়ে একটু গুছিয়ে নেওয়ার পরে নিজেকে একটু পরিপাটি করে নেওয়া তো সবারই ভালো লাগে, তাই সকাল সকাল উঠে কিন্তু স্নান করতে আমার খুব ভালো লাগে, আর মুডটাও কিন্তু ফ্রেশ হয়ে যায়। এবং স্নান করার পরে আমি সকাল সকাল আমার সবার প্রথম কাজ থাকে একটু ঠাকুর ঘরে যাওয়া। আর ঠাকুর ঘরে এসে দেখি পুজো অলরেডি কমপ্লিট, অলমোস্ট পুজো দেওয়া হয়ে গেছে। তো এখানে কিন্তু দিদি পুজো দিয়ে দিয়েছে আজ, তাই তারই একটা ছোট্ট ক্লিপ আমি তুলে নিলাম। দেখো কত সুন্দর সাজিয়েছে। আর তারপরে আমি ঘরে এসে ছেলেকে পড়াতে বসে গেলাম। আর ওকে পড়ানো মানে সারাদিনের সবচেয়ে বড় কাজ। বাবা, ওকে পড়াতে যা কষ্ট হয়, অন্তত 10 বার বলার পরে হয়তো ও একবার লিখবে। এটাই হচ্ছে বাচ্চাদের সবচেয়ে কঠিন কাজ, পড়তে বসানো। আর তারপর ছিল রান্নাবান্না খুব একটা আমি করি না, তবুও আজ মা সকাল সকাল বেগুন ভাজা, ডাল এগুলো করে রেখেছে। আর আমি কিন্তু দেখো আজকে কিন্তু উনুনে রান্না করছি। আর উনুনে করছি কি বলো তো, করছি উচ্ছে আলু ভাজা। আর উচ্ছে আলু ভাজাটা প্রায় আমার হয়ে এসেছে। উচ্ছে আলু ভাজা করব আর একটু করব মাংস। তো আর এখানে দেখো একটু চিংড়ি মাছ ভেজে নিয়েছি উচ্ছে ভাজার সাথে। আর মাংসটা দেখো কড়াইতে কিন্তু ফুটছে। তো কথা বলতে বলতে আমার কিন্তু মাংস কষানো কমপ্লিট এবং জলও ঢেলে দেওয়া কমপ্লিট। এবার একটু ফুটে গেলেই নামিয়ে দেব। তো উনুনে কে কে রান্না করো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এখানে দেখো ছেলে কিন্তু একটা লাইটিং মক পেয়ে কত খুশি। লাইট জ্বলছে, তাই কি ওর মধ্যে কত লাইট, দেখো কত লাইট, তাই তো এর মধ্যে জল আমার কত লাইট দেখো। আর ও কিন্তু ওই মগটা পেয়ে প্রচণ্ড পরিমাণে খুশি। আর খুশিতে ও সারাটা দিন প্রায় জল খেয়ে গেছে, জল দিলেই লাইট জ্বলছে, যার জন্য জল খেয়ে গেছে। আর সন্ধ্যাতে ছিল একটা কালী পুজোর নিমন্ত্রণ, বাড়ির পাশেই একটা মন্দিরে কালী পুজো হচ্ছে, তো ওখানে ছিল নিমন্ত্রণ। দেখো এখানে এসেছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে ফেললাম। আর ওরা রাস্তার ধারে ভ্যান দেখে একটু আনন্দে উৎফুল্ল হয়ে ভ্যানের ওপর উঠেই বসে আছে। আর দুষ্টুমির তো শেষ নেই, রাস্তায় একটা কুকুর দেখেছে, কুকুরের সাথেই লেগে গেছে। তো আজ এই পর্যন্তই তোমাদের সাথে শেয়ার করা ছিল। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। টাটা।